ইকরামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম। এ দেখুন আমরা সালোয়ারের যে ডিজাইন করেছি এটা আজকে আপনাদের কাছে আমরা শেয়ার করব। দেখুন কত সুন্দরভাবে আমরা ডিজাইন করেছি। গোলাপি কালার লেস এবং গোলাপি ফুল ছিল এর মধ্যে, তার জন্য আমরা গোলাপি কালার লেস ডিজাইন করেছি। তো আশা করি ডিজাইনগুলো সবারই ভালো লাগবে ইনশাল্লাহ। এই ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন আমাদের ইকরামণি ফ্যাশন পেজে, আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন। পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ডিজাইন। জামা আপনার যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর হয়ে যাবে যখনই আপনারা এই ডিজাইনগুলো করবেন এবং লেস দিয়ে কাজ করবেন, তখনই কিন্তু আপনাদের এই জামাটা আরও বেশি ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর লাগতেছে। আপনার ফুলের সাথে ম্যাচিং করে আমরা লেস জয়েন করেছি এবং হালকা পাতলা ডিজাইনও করেছি। তো দেখুন জামাটার কিন্তু চেহারা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তৈরি করার পরে। তো এটা আয়রন লক আমরা কিছুই করতে পারি নাই, মাত্র এই কাজটা শেষ করলাম। তো আশা করি সবারই ভালো লাগবে। চলুন তাহলে আমরা ডিজাইনটা শুরু করি, কিভাবে আমরা তৈরি করেছি। আমরা এভাবে ফিউজিং কাটিং করে নিয়েছি যতটুকু পরিমাণ আমাদের লাগবে প্লাজো হাতার জন্য ততটুকু পরিমাণ। তারপর আমি পিন আটকিয়ে নিলাম। পিন আটকিয়ে নেওয়ার পরে দেখুন এই যে আমার মেয়ের যে চুড়ি ছিল এই চুড়িটা দিয়েই কিন্তু আমরা ডিজাইনটা তৈরি করব। তো আপনার হাতের কাছে যা থাকবে আবার আপনার সুবিধা মতো ততটুকু দিয়েই কিন্তু আপনি ডিজাইন করবেন। তারপরে এইভাবে চুড়িটা বসিয়ে নেবেন। চুড়িটা বসিয়ে শুধু খালি আপনি এই কলম দিয়ে কিন্তু সুন্দরভাবে দাগ টেনে নেবেন। দেখুন কত সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এই ডিজাইনটা কিন্তু আমরা প্লাজো হাতার মতো করব। তো আসলেও কি আমরা মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, সবারই মন রক্ষা করাই আমাদের ধর্ম। তো প্রথমে তো আমাদের মনে করেন যে হাজব্যান্ডের মন রক্ষা করতে হয়, বাচ্চার মন রক্ষা করতে হয়, মা বাপের মন রক্ষা করতে হয়, তো শ্বশুর শাশুড়ির মন জোগায় চলতে হয়। তো আমাদের মন জোগাইতে জোগাইতেই কিন্তু আমাদের যে একটা মন আছে সেটা আমরা নিজেরাও ভুলে যাই। আর এর মধ্যে হচ্ছে যে আরেকটা জিনিস, শেরের মধ্যে সোয়াশের যাকে বলে এমন একটা কর্মকে আমি বেছে নিয়েছি। তো এটা তো আরও মনে করেন যে বাড়ির ফ্যামিলির লোকের মন রক্ষা করার পরেও কিন্তু মন জগিয়ে চলার পরেও কিন্তু আপনার শত শত মানুষের মন জগিয়ে চলতে হবে। তো এই কাজটা আমরা যে কাজটা শিখছি এই কাজটা কিন্তু আসলেও সবার মন কিন্তু জোগায় চলতে হবে। আর দেখুন আমার ক্যামেরা টানার তো লোকের অভাব নাই। আমার পুচকি কিন্তু সর্বদা আমার ক্যামেরা টানাটানি করে। তো আপনারা বিরক্ত হইয়েন না, আমি কিন্তু নিজেও বিরক্ত হই না। তো আমাদের কিন্তু কাটিং করে নেওয়া শেষ। দেখুন বারবার কিন্তু বিরক্ত করতেছে। আর তারপরে আমি ফাইনালি যাক এইটা আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি চলে এলাম সেলাই করার জন্য। তো এইভাবে আপনারা ধরে ধরে সাইডগুলো কিন্তু এইভাবে সুন্দরভাবে আপনারা সিলি দিয়ে নেবেন। তো যেটা বলতেছিলাম যে সবারই মন কিন্তু জুগিয়ে চলতে হয়, একা মানুষ কিন্তু সবার মন খুশি করা সম্ভব না। আর তারপরেও কিন্তু করতে হয়, কিছু করার নাই। আপনার কাস্টমারের যেভাবে চাহিদা থাকবে এভাবেই কিন্তু আপনার কাজগুলো করতে হবে, যেভাবে আপনার প্রশংসা পাবেন এবং সুন্দর করার চেষ্টা করবেন। তো আমরা কিন্তু মেয়ে মানুষ এমনই হয়ে থাকি যে সবার যাতে প্রশংসা পাই। যেমন সংসারে কাজ করতে গেলে, একটা রান্না করতে গেলে চিন্তা করি যে খেয়ে যাতে প্রশংসা করে শ্বশুর শাশুড়ি এবং দেবর ভাসুর এবং বাচ্চার বাবা, সবার জন্যই কিন্তু আমরা চিন্তাটা মাথায় রেখে তারপরে কিন্তু আমরা কাজ করে থাকি যে ওরা যেন এই রান্নাটা খেয়ে যেন প্রশংসা করে। তো এরকমই আমাদের এই দর্জির কাজটাও কিন্তু এরকম যে ওরা যেহেতু আমি যে ডিজাইনটাই তৈরি করে দিই এটা পেয়ে যাতে ওরা প্রশংসিত হয় কিংবা ওরা প্রশংসা করে। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে দেখুন আমি ডিজাইনটা করে নিয়েছি যেভাবে কাস্টমার চাচ্ছে সেভাবে। আর কাস্টমার তো এত ডিজাইন বোঝে না, বলে যাবে এক কথাই আপনার মনের মতো বানান। আসলেও আমার মনের মতো বলতে কাস্টমারের মনের মতোই বানাইতে হয়, মাথার ভিতরে রাখতে হয় যে সে যেন পছন্দ করে সেইভাবে কিন্তু আমার বানাইতে হয়। তো ঘুরাইয়া পেঁচাইয়া যত যাই বলেন না কেন কাস্টমারের মনের মতোই কিন্তু তৈরি করতে হয়। আর ফ্যামিলিতে যখন আপনি রান্না বাড়া করবেন তখনও কিন্তু আপনার ওই যত যাই করেন যে আমার মন মতো আমি রান্না করেছি, নিজের মন মতো কখনোই আপনি পারবেন না। আপনার কিন্তু এই ফ্যামিলির লোকজনের মন মতোই কিন্তু তৈরি করার চেষ্টা করতে হবে এবং তৈরি করতে হবে যে তারা যাতে খুশি হয়। তো আমি আপুদেরকে বলবো যারা এই কাজগুলো করে থাকেন তারাই একমাত্র বুঝবেন, আর যারা করে না তারা অবশ্যই আমাদের কথাগুলোকে হয়তো বা বুঝতেই চেষ্টা করবে না, অনুধাবন করবে না। তো সবসময় নিজের মন মতো কিছুই হয় না। আর মেয়ে মানুষ হয়ে কিন্তু এরকমই যে আসলে মেয়ে মানুষের নিজের বলতে কিছুই থাকে না, পুরা জীবনটাই উৎসর্গ করতে হয় ফ্যামিলির জন্য।
শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর মা বাবা ভাই বোন এবং বাচ্চা কাচ্চার জন্য সবার জন্যই কিন্তু নিজের উৎসর্গ করে দেয়। আমি ওই মেয়ে মানুষ। তো তারপরেও আমরা ঘরে বসে থাকতে পারি না, ঘরে বসে থাকার ইচ্ছাও নেই, আর ভালোও লাগে না। সবসময় চেষ্টা করি স্বামীরে সুখে রাখার এবং খুশি রাখার। আমি একটা কাজ করলে আমার সংসারে কিছুটা হইলেও হেল্প হয়, আমার হাজব্যান্ডের হেল্প হয়। তো সেটা মাথায় রেখে কিন্তু আমরা কাজ করে থাকি। আমি আর হাজব্যান্ড যা ইনকাম করে তাতে কিন্তু আমার সংসার অলরেডি সুন্দর মতো ডাল ভাত খেয়ে আমি থাকতে পারি এবং চলি। কিন্তু তারপরেও আমি বসে থাকার মেয়ে না, আমার বসে থাকতে একটুও ভালো লাগে না, আমার কাজ ভালো লাগে সবসময়। নিজে ইনকাম করব, নিজের চাহিদা নিজে মেটাবো, কারো কাছে হাত পাততে পছন্দও না। তো অনেকেই দেখবেন যে কাজ করবে না কিন্তু হাত পেতে স্বামীর কাছ থেকে নেওয়াটাই পছন্দ করে। তো আমি আর আবার সেগুলো ভালো লাগে না, আমি এসব কিছু পছন্দ করি না। তো দেখুন লেসটা আমি কিন্তু একটু কেটে কেটে দিচ্ছি, যে কেটে দেওয়ার কারণে কিন্তু লেসটা সুন্দরভাবে বসে আছে। এইভাবে এদিকে কিন্তু দেখেন একটু আগলা আগলা হয়ে আছে, বাঁকা বাঁকা, ভালো লাগতেছে না, সেজন্য কিন্তু আমি মাঝখানে একটু কেটে কেটে দিলাম। তো এই রাউন্ড রাউন্ড করে যখনই আপনারা লেস জয়েন করবেন তখনই কিন্তু একটু কেটে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন কেটে দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে লেসটা বসে গেছে। তো আমরা যে জয়েন লেসটা ওটার মধ্যে জয়েন করেছি সেটা এখন আমি হাতার মধ্যে জয়েন করে দেবো। আর ফাইনালি কিন্তু আমাদের হাতাটা একটু শর্ট ছিল, হাতাটা আমি বড় করব। আর বড় কিভাবে করব, এমনি যদি আমি কাপড় পট্টি লাগিয়ে দিই সেটা কিন্তু হাতাটা ভালো লাগবে না। তো না লাগার কারণে কিন্তু আমি এইভাবে দেখুন জয়েন লেস দিয়ে ডিজাইন করে হাতাটা লম্বাও হয়ে গেল। ফাইনালি আমার হাতাটা দেখতেও সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এটাই আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন ফাইনালি আমাদের ডিজাইনটি শেষ। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।